16ই জুন তাহার সৈন্যের অগ্রসর ভাগ চিতপুরে উপস্থিত হইল। ইংরেজেরা ইতিপূর্বে তথায় এক উপদুর্গ প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। তথা হইতে তাহারা নবাবের সৈন্যের উপর এমন ভয়ানক গোলাবৃষ্টি করিতে লাগিলেন যে তাহারা হটিয়া গিয়া দমদমায় অবস্থিতি করিল। নবাবের সৈন্যরা 17 নগর বেষ্টন করিয়া তৎপর দিন এককালে চারিদিকে আক্রমণ করিল। তাহারা ভিত্তি সন্নিহিত গৃহ সকল অধিকার করিয়া এমন ভয়ানক অগ্নিবৃষ্টি করিতে লাগিল যে এক ব্যক্তিও সাহস করিয়া গড়ের উপর দাঁড়াইতে পারিল না। এই দিবস অনেক ব্যক্তি হত ও অনেক ব্যক্তি আহত হয় এবং দুর্গের বহির্ভাগ বিপক্ষদের হস্তগত হয়। সুতরাং ইংরেজদিগকে দুর্গের অভ্যন্তরে প্রবেশ করিতে হইল। রাত্রিতে বিপক্ষেরা দুর্গের চতুর্পার্শ্ববর্তী অতি বৃহৎ ও কতিপয় গৃহে অগ্নি প্রদান করিল। ওই সকল গৃহ অতি ভয়ানক রূপে দগ্ধ হইতে লাগিল। অতঃপর কি করা উচিত ইহা বিবেচনা করিবার নিমিত্ত ইংরেজেরা এক সভা করিলেন। তৎকালীন সেনাপতিদিগের মধ্যে এক ব্যক্তিও কার্যজ্ঞ ছিলেন না। তাহারা সকলেই কহিলেন, পলায়ন ব্যতিরেকে পরিত্রাণ নাই। বিশেষত এত অধিক এদেশীয় লোক দুর্গ মধ্যে আশ্রয় লইয়াছিল যে তন্মধ্যে যাহা আহার সামগ্রী ছিল তাহাতে 1 সপ্তাহও চলিতে পারিত না।